নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে এই ভিডিওতে। প্রথমত, মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার আমায় রানওয়েডে, যে লাস্ট ইয়ার খেলেছে মোহনবাগান দলের জার্সিতে, সেই আমায় রানওয়েডেকে অফিসিয়ালভাবে মোহনবাগান দল থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো সেই আমাইকে দলে নেবার জন্য এখন মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া এই দুটি দল কিন্তু ইন্টারেস্ট শো করেছে। তো এই দুটি দলের মধ্যে যে কোনো একটি দলে আমায় রানওয়েডে সই করে নেবে। এর পাশাপাশি এফসি গোয়া দল মোহনবাগান দলের একটা সময় প্রাক্তন ফুটবলার, প্রাক্তন গোলকিপার পজিশনের ফুটবলার ধীরাজ সিং, সে খেলেছে মোহনবাগান দলে। তো সেই ধীরাজ সিংকে এফসি গোয়া দল এখন কথাবার্তা বলছে তাকে সই করানোর জন্য। সব কিছু ঠিকঠাক থাকলে ধীরাজ সিংকে তোমরা এফসি গোয়া দলে আবারও খেলতে দেখতে পারো, কারণ এফসি গোয়া দলে সেও একটা সময় খেলেছে। নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলের আরও একজন প্রাক্তন বিদেশি ফুটবলার, যে মোহনবাগান দলের হয়ে 2 থেকে 3টে ম্যাচই খেলেছে। তো এবং তাকে একদম এক্সট্রা বিদেশি ফুটবলার হিসেবে সই করানো হয়েছিল। চেন্নাই এফসি দল তাকে এখন সই করানোর জন্য কথাবার্তা বলছে, এবং যা কথাবার্তা বলছে 1 বছরের চুক্তিতে তাকে সই করিয়েই নিয়েছে, এরকম টাইপের একটা কথাবার্তা চলছে। মোটামুটি ডিল ডান। সেই প্লেয়ারটি হচ্ছেন পর্তুগাজ ডিফেন্ডার নুনো রেইস। এই নুনো রেইস কিন্তু মুম্বাই সিটি এফসি দলের হয়ে চমকপ্রদ একটা পারফরমেন্স দিয়েছে। মোটামুটি মানে মোহনবাগান দলের হয়ে যতটা ভালো খেলতে পারেনি, সেটা এই মুম্বাই সিটি এফসি দলের হয়ে লাস্ট ইয়ার ভালো খেলেছে। তো 1 বছরের চুক্তিতে এই ফুটবলারটিকে চেন্নাই এফসি দল সই করিয়ে নিয়েছে, এমনটাই খবর আছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে উড়িষ্যা এফসি দল 2 বছরের চুক্তিতে ঋত্বিক দাসকে সই করিয়ে নিল। তো উড়িষ্যা এফসি দলের হয়ে এবার খেলতে দেখা যাবে ঋত্বিক দাসকে। এছাড়া আপডেট রয়েছে জামশেদপুর এফসি দলকে নিয়ে। জামশেদপুর এফসি দল তাদের সেরা গোলকিপার আলভিনিও গোমসের সাথে 2 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে, কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। এরপরে আপডেট রয়েছে মোহনবাগান দলের বর্তমান ফুটবলার অভিষেক সূর্যবংশী এবং কিয়ান নাসিরি গিরি, এই 2 ফুটবলার মোহনবাগান দল থেকে লিভ নিচ্ছে। মোহনবাগান দল থেকে লিভ নিচ্ছে তারা এই মোটামুটি এই সিএফএলটা শেষ হলেই অন্য কোনো দলে সই করবে, বা সিএফএল চলাকালীনই অন্য কোনো দলে সই করবে, প্রি কন্ট্রাক্ট করে নেবে। তারপর সিএফএলটা শেষ হলেই হয়তো লোন ডিলে কিংবা একদম ফ্রি ডিলেই অন্য কোনো দলে সই করবে। এটা কিন্তু পাকাপোক্ত খবর রয়েছে খেলনাও রিপোর্ট থেকে। এর পাশাপাশি যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই স্ট্রাইকার পজিশনে ইস্টবেঙ্গল এফসি দল তো একটা উরুগুয়ার ফুটবলারের সাথে কথাবার্তা বলছে, কিন্তু এর আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে পাঞ্জাব এফসি দলের হয়ে লাস্ট ইয়ার খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার এফিংওং জুনিয়র, সেই এফিংওং জুনিয়রকেও দলে নেবার জন্য মোটামুটি একটা ইন্টারেস্ট শো করেছিল, এবং ম্যানেজমেন্টের এখন এই মুহূর্তে খুব পছন্দ হয়েছে সেই ফুটবলারটিকে। তাই সেই সূত্রে জানা যাচ্ছে যে তার সাথে এখন পুরো দমে ভালোভাবেই কথাবার্তা চলছে, এবং শেষ সিদ্ধান্ত হাবাসের সাথে কথাবার্তা বলে তাকে দ্রুত সই করাতে চাইছে এই ফুটবলারটিকে। আর এই ফুটবলারটা লাস্ট ইয়ার ড্যানি রামিরাজের সাথে খেলেছে, তো তার সাথে একটা ভালো বোঝাপড়া আছে। সেই ড্যানি রামিরাজ এখন ইস্টবেঙ্গলের হয়ে খেলবে, সেই অনুযায়ী তাকেও কিন্তু সই করাতে চাইছে। মানে এই ড্যানি রামিরাজ এবং এই নাইজেরিয়ান স্ট্রাইকারকেও একসাথে আবার চাইছে ইস্টবেঙ্গল এফসি দল, একই জার্সিতে তারা খেলুক, এরকম তাদের পরিকল্পনায় রয়েছে। দেখা যাক শেষ অবধি কী হয়। এখন কথাবার্তা কিন্তু ভালো পর্যায়ে চলছে। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল এত বেশি কেন সিবি পজিশন মানে সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার সই করিয়ে নিল এই মৌসুমের জন্য। তো এটার একটাই কারণ রয়েছে কোচের কথা শুনে। কোচ প্যানস তিনি জানিয়েছেন যে তার প্রপার 4টে সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার দরকার, যারা এই মুহূর্তে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে দিয়ে আছে, বা ভালো একদম মানে যে কোনো সময় তাদেরকে নামালে সে ভালো পারফরমেন্স দিয়ে দেবে। কারণ প্রতি ম্যাচে তো আর এই 4 জনকে একসাথে খেলানো সম্ভব নয়। যেরকম অ্যালেক্স সাজি হয়ে গেল, রাহুল বেকে নতুন সাইনিং হলো, এবং আগে 2 জন রয়েছে মেহতাব সিং, এছাড়া রয়েছেন কিন্তু অ্যালবাতো রদ্রিগেজ। আর এই 4 জন বাদেও সিবি পজিশনে খেলার জন্য সামির জেলকোভিক্সও আছে এবং সুভাষিস বোসও আছে, বাট ওনাদের 2 জনকে ছেড়ে দিয়ে এই 4 জনকে প্রপার একটা 4টে ডিফেন্ডার চেয়েছিল যারা সিবি পজিশনে খেলতে পারে, একদম প্রপার খেলতে পারে। তাই এইটাই ছিল মেন রিজন এই অ্যালেক্স সাজিকে সই করানোর জন্য। মানে অ্যালেক্স সাজি সেই 4 নম্বর প্লেয়ার হলো সেই 4টে প্লেয়ারের মধ্যে, এবং অ্যালেক্স সাজিকে সই করানোর জন্য এর আগে অনেক আগে থেকেই কথাবার্তা বলছিল, কিন্তু অ্যালেক্স সাজিকে মোহনবাগান দল
ছোট্ট একটা চুক্তি অফার করছিল, যেরকম 1 বছরের চুক্তি অফার করছিল, কিন্তু অ্যালেক্স হাজি মোহনবাগান দলকে বলে দেয় যে লং টার্ম চুক্তি তার দরকার, যার কারণেই অ্যালেক্স হাজির সাথে 3 বছরের লম্বা চুক্তি করা হয়েছে। এটাই ছিল অ্যালেক্স হাজিকে সই করানোর মেন রিজন। যাই হোক, আগামী 3 বছর অ্যালেক্স হাজি হয়তো দুর্দান্ত পারফরমেন্স করে দিতে পারে এবং মোহনবাগান দলের ডিফেন্স এই মুহূর্তে সেরা লেভেলের ডিফেন্স তৈরি হয়েছে।